অনুষ্ঠানকে সফল করার জন্য সকল সদস্যদের পাশাপাশি আমাদের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ এবং আমাদের সভাপতি আমাদের স্যার সত্যবাদন স্যার, আমাদের প্রদীপ জগন্নাথ স্যারের অক্লান্ত পরিশ্রমের এবং আমাদের সাংগঠনিক সম্পাদক রাজু সাহেব, আমার কোথায় শকত সাহেব এবং রফিক ভাই, জুনায়েদ যারা ছিলেন, যে আমাদের জুয়েল ভাই সহ যারা ছিলেন, তাদের সহযোগিতা কিন্তু সেই অনুষ্ঠানটি আমরা সাফল্যমণ্ডিত করেছি। এরপর কিন্তু আমাদের যে উদ্যোগগুলো রয়েছে, এই নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা কিন্তু সেই উদ্যোগগুলো আমাদের সাংগঠনিকভাবে আলোচনা করে আমাদের এই সংস্থাটিকে যত আরও ব্যবহার করা যায়, আরও গতিশীল করা যায়, সেজন্য চেষ্টা করব এবং চেষ্টা করব সভাপতি এবং সেক্রেটারি সমন্বয়ে নতুন করে মিটিংটা গিয়ে কার্যকর নির্বাহী কমিটি যারা তাদের সমন্বয় করে আরও ব্যবহার করবে সেদিকে চেষ্টা করবেন। এবং আজকে যে আমাদের সংবর্ধনা, আমাদের মধ্যমণি, আমাদের সংস্থার যিনি মধ্যমণি, আমাদের সকলের স্যার এবং টিচার বাদশামিয়া স্কুলের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ আমাদের প্রদীপ জগন্নাথ স্যারের কথা বলতে গেলে শেষ করা যাবে না। তিনি কিন্তু মানুষ গড়ার কারিগর। তিনি এ পর্যন্ত যেসব শিক্ষার্থী বা ছাত্রদের শিক্ষাদান করছেন তারা কিন্তু সকল ছাত্র কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে আছেন, একজন রেজিস্ট্রেড ডাক্তার সহ বিভিন্ন তারা হলো অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে তাহলে মেরুদণ্ড থাকলে লাভ নেই। আবার অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, মেরুদণ্ড নাই, তাহলে কি সেটা কি চলতে পারবে? বলতে পারবে? পারবে না। তাহলে সংগঠনের কার্যকরী কমিটি হলো মেরুদণ্ড আর সদস্যরা হলো অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ কাউকে ছাড়া কেউ চলতে পারে না, একে অপরের পরিপূরক। আপনারা সকলেই আজকে যেভাবে উপস্থিত রয়েছেন, এরকম প্রতিটি প্রোগ্রামে প্রতিটি কার্যক্রমে এবং পরামর্শ দেন, সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কারো কোনো পরামর্শ ফেলে দিয়েছি এরকম কেউ কি আছেন? কেউ বলেছেন সেটা আমরা শুনিনি, রাখিনি? বলেন না, এরকম একজনও নেই। তাহলে আমরা সবাইকে মূল্যায়ন করি। যে সংগঠনের যারা কার্যকরী কমিটি থাকে তারা যদি সদস্যদেরকে মূল্যায়ন না করে, সেই সংগঠন কখনো ভালো কিছু আশা করতে পারে না, সেই সংগঠন মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে পারে না। আপনারা দেখেছেন বিভিন্ন সংগঠন আত্মপ্রকাশ করে আবার কিছুদিন পরেই বিলুপ্ত হয়ে যায়। আমরা কিন্তু এই সংগঠন যখন গঠন করি তখন কিন্তু অনেকেই বলেছেন যে এই সংগঠনের যে নাম সুন্দর, কিন্তু এটা কি টিকতে পারবে কিনা, নাকি কয়েকদিন পরেই ভ্যানিশ হয়ে যাবে, বলেছিলেন না অনেকে? এটা কি ভ্যানিশ হয়েছে না এটা আরো অগ্রসর হয়েছে? অগ্রসর হয়েছে। কোনটা অগ্রসর হয়েছে? দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এই সংগঠনে যারা আছেন তাদের কাছে, আপনাদের যারা পরিচিত মানুষ আছে যাদের কাছেই বলেন সংগঠনের কথা, তারা কি সংগঠনকে ভালোবাসে না আপনাদেরকে দেয়? ছোট করে কথা বলে সবাই ভালোবাসে। সম্মান দেয় না সম্মান নষ্ট করে? আমরা একটু আগে আমাদের কার্যক্রম বলেছে, আমাদের জুয়েল ভাই আছে, তার মাধ্যমে আমরা জেনেছি আমাদের এলাকায় বিদ্যুতের যে লাইট খাম্বাগুলো, রাস্তায় যে লাইটগুলো আছে, সেই লাইট যে সুইচ, একটা সুইচ দিয়ে 5টা লাইট নিয়ন্ত্রণ করা হয়। সেই লাইটের যে সুইচটা সেটা একটু দামি, এই কারণে এটা কেউ দিচ্ছে না। জুয়েল ভাই বললো, বলার পরে আমরা উদ্যোগ নিলাম, তার সাথে পরামর্শ করলাম। পরামর্শ করার পরে আমরা সেই লাইটটা আমাদের সংগঠনের টাকা দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি, সেটা এখন চলমান আছে। এবং ওইখানে যারা আছে কয়েকজন আমাদেরকে বক্তব্য দিয়েছে, আমরা এখন নিউজটা প্রকাশ করিনি, আমাদের দু একজনের মন্তব্য লাগবে, সভাপতি একটা মন্তব্য লাগবে, তারপর আমরা নিউজটা প্রচার করবো। তাহলে কি হয়েছে, আমরা সেই লাইটটা আমাদের সংগঠনের প্রোগ্রামে ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আপনাদের আবেদনটা আছে, বলেছেন এটা। তাহলে উনি কি এটা অবগত, অবহিত, কার্যক্রম সম্বন্ধে তার জানা? তাহলে এই জাতীয় কার্যক্রমে আমরা ভূমিকা রাখতে চাই। এবং আমরা কিন্তু সেদিন শুধু শীত বস্ত্রই নয়, আমরা কিন্তু নগদ আর্থিক সহযোগিতা করেছি আমরা অসহায় দারিদ্র মানুষকে। সেই সময় আপনারা অনেকে ছিলেন না, আমি ছিলাম, আমাদের আরিফুল ইসলাম ছিল, আমাদের রফিক ভাই ছিল, শওকত আলী ফকির ছিল, আর 2জন মহিলা ছিল যাদেরকে আমরা সেই সহযোগিতা করেছি। তাহলে আপনাদেরটা বলুন তো, আমাদের সভাপতি কিন্তু নিজস্ব একটা স্কুল আছে, আর সেই টাকাগুলো তার জীবনের
বা তার কল্যাণে ব্যয় করবে, এরকম গ্যারান্টি দিতে পারবেন কিনা? পারবেন আপনি? সভাপতি পারবে না, আমি পারবো না, আপনারা কেউ পারবেন না। গ্যারান্টি দিতে? তাহলে এরকম কেউ পারবে না, কিন্তু আমরা 200 টাকার মায়া করে অনেকেই আমাদের সংগঠনে এই টাকাটা দিচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এই সংগঠনের একটা টাকাও খরচ হলে আপনি জবাবদিহিতা সবার কাছে চাইতে পারবেন, আমার কাছে হোক, সভাপতি হোক, কোষাধ্যক্ষ হোক, সহসভাপতি হোক, যে প্রান্তীয় সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুন সাহেব তার সুন্দর বক্তব্য এবং সুন্দর পরামর্শের মাধ্যমে আমরা আসলে এই মণিহার অনেক নাহি সাজে, এদের ধরতে গেলেও লাগে আবার ছাড়তে গেলেও বাজে, এমন এক জায়গায় আমি অবস্থান করছি আপনাদের সাথে। আমি দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত, আমার ছাত্ররাই এক একজন একটা বটবৃক্ষ হয়ে গেছে। আমার ছাত্ররা কোনো ছাত্ররা এক জায়গায় দাঁড়াইলে তার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়, এরকম ছাত্র তৈরি হয়েছে। আর আবার সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করছে এরকম ছাত্রও আছে। তবে আমি এই নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সাথে সম্পৃক্ত থেকে আমাদের গাজী মামুন ভাইয়ের অনুপ্রেরণায় আশা এবং গাজী মামুন ভাইয়ের উদ্দীপনা আর পরিশ্রম এবং নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এই যে সমাজের একটা প্রবাদ বাক্য, এইটা বাস্তব প্রমাণ পেলাম আমি আমার এই শিক্ষকতা জীবন, অর্থাৎ আমার এই জীবনের শেষ প্রান্তে এসে এই নবীন প্রবীণ জনগণ সংস্থার মাধ্যমে। এটা এর অল্প সময়ের মধ্যে আপনারা অনেকগুলো মানে নজির স্থাপন করে যাচ্ছে। এর মধ্যে একটা আমরা সমাজের বহিঃপ্রকাশ ঘটিয়েই ফেললাম, প্রায় একটা আলোড়নই তৈরি করে ফেললাম, যেটা নগদ অর্থ সাহায্য দিয়ে এবং শীতবস্ত্র প্রদানের মাধ্যমে মানুষের হৃদয়ের অর্থাৎ অন্তরের অন্তঃস্থলে আমরা জায়গা করছি।